আজ আমাদের বিষয় হলো বেসিক ইলেকট্রিসিটি। বেসিক ইলেকট্রিসিটি যখন আমরা পড়ব তখন আমাদের কয়েকটা কিন্তু যে ইলেকট্রিক্যাল টার্মস রয়েছে সেগুলোকে আগে আমাদেরকে জেনে নিতে হবে। তো ইলেকট্রিক্যাল কিছু কিছু টার্মস রয়েছে, তো আমরা একটু করে এটাই একটু আলোচনা করি। ইলেকট্রিক্যাল টার্মস সেগুলোর মধ্যে কি হতে পারে? প্রথমেই কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি তো ইলেকট্রিসিটি জিনিসটা কি? আমরা ফার্স্টেই যদি বলি যে হোয়াট ইজ ইলেকট্রিসিটি, তখন আমাদের অনেক সময় মাথায় আসে যে আমরা কারেন্ট বলবো, ভোল্টেজ বলবো, এগুলোও তো এক একটা করে টার্ম, তাই না? তো আমাদের আমরা কনফিউশনে পড়ে যাই। তো ইলেকট্রিসিটি জিনিসটা কি? এটা অন্য কিছুই নয়, এটা শুধুমাত্র একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। তো এটা কি? ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, এটার মধ্যেই কিন্তু ভোল্টেজ, কারেন্ট, সমস্ত ধরনের জিনিসগুলো, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, হ্যাঁ, এই সব সমস্ত কিছুই কিন্তু এই ইলেকট্রিসিটিকে বেস করেই। তাই সব কিছুকে মিলিয়েই কিন্তু ইলেকট্রিসিটি। তাহলে কি বললাম? যে এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে যেটা আসছি সেটা হলো ইলেকট্রিক্যাল কারেন্ট। তো ইলেকট্রিক্যাল কারেন্ট জিনিসটা কি? যেটাকে আমরা কি বলি? প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ, এসব বলেই আমরা জানি বাংলাতে। তো এখানে আমরা কারেন্ট কি, কারেন্টকে হোয়াট ইজ কারেন্ট, এটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করতে যাই তখন আমরা কারেন্টকে কি বলে ডিফাইন করব? সেটাকে আমরা একটা কথাতে, একটা সুন্দর কথাতে, একটা শব্দেই, একটা বাক্যেই কিন্তু আনসার আছে। আমরা বেশি ডেফিনেশনে যাব না, যাতে আমরা সহজেই আমরা সেটাকে বুঝতে পারি এবং বোঝাতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। তো এটা কি না, ইট ইজ দ্য ফ্লো অফ ফ্রি ইলেকট্রন ইন এ স্পেসিফিক ডিরেকশন। তো এটা কি? মুক্ত ইলেকট্রনের প্রবাহ, ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস। ঠিক আছে, ফ্রি কথাটা কিন্তু অবশ্যই আমাদেরকে অ্যাড করতেই হবে, কারণ ইলেকট্রনগুলো মুক্ত না হলে সেগুলো কিন্তু মুভ করার মতো মুভেবল ক্ষমতাটা তাদের মধ্যে আসে না, মুভ করার মতো ক্ষমতাটা তাদের মধ্যে আসে না। ডাইরেকশন, তো এই জিনিসটা কিন্তু আমরা মনে রাখবো যে হোয়াট ইজ কারেন্ট, আমরা কিন্তু এক কথায় যদি অ্যান্সার দিতে চাই তখন আমরা কি বলবো? ইট ইজ দ্য ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস ইন এ স্পেসিফিক অর ইন এ ডিফাইন, একটা নির্দিষ্ট দিকে। ঠিক আছে, এই দিকের কথাটা কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে, একটা নির্দিষ্ট দিকে, কারণ একটা নির্দিষ্ট দিকেই যখন ইলেকট্রনের প্রবাহটা হয় তখনই কিন্তু সেটাকে আমরা কারেন্ট বলতে পারি। তো কারেন্টের কথায় আসি, কারেন্টকে আমরা মেইনলি সেটা আমরা আই দিয়ে ডিনোট করি। সেটা স্মল আইও হতে পারে, ক্যাপিটাল আইও হতে পারে, আমরা পরে পরে দেখব। সেখানে আমরা অনেক সময় স্মল আই দিয়েও ডিফাইন করি, তো মেনলি আমরা ক্যাপিটাল আই দিয়েই ডিনোট করি। তো এটার যে ইউনিট থাকে সেটা আমরা জানি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা শর্টে সেটাকে অ্যাম্প বলতে পারি, শুধুমাত্র এও বলতে পারি। ঠিক আছে, তো আইকে যখন আমরা ডিফাইন করি তখন আমরা একটা রুল ছোটোবেলায় আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে কিউ বাই টি। তো এটা যখন আমরা ফলো করি তখন আমাদের আরও একটু মানে আমরা একটু ভাবতে হবে যে জিনিসটা কি। তো এটা আর কিছুই নয়, একটা সময়ের সাপেক্ষে যতখানি চার্জ আমরা পাই। ঠিক আছে, এটা কিউটা চার্জ, কিউ ফর চার্জ, আর টি ফর টাইম। একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যতখানি চার্জ তৈরি হয় সেটাকে আমরা বলবো কারেন্ট। ওকে, তারপরে আসছি ভোল্টেজ। ভোল্টেজ জিনিসটা কি?
ভোল্টেজ। তো ভোল্টেজ বলতে আমরা বিভব বুঝি, পোটেনশিয়াল ডিফারেন্স বলতেও অনেকটা ভোল্টেজকেই বোঝায়। তো এই জিনিসটা একটু আমাদেরকে জানতে হবে, সেটা কি না, একটা যদি কন্ডাক্টর ধরি, কন্ডাক্টর দ্যাট মিনস হচ্ছে যে একটা মেটেরিয়াল বলতে পারি, একটা রাস্তা বলতে পারি, হ্যাঁ, যেটা ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে ইজিলি। ধরো এটা একটা কন্ডাক্টর। পরিবাহী কথাটাও আমরা কিন্তু অলরেডি শুনেছি, পরিবাহী জিনিসটা কী সেটাও আমরা জানি, পরে আরও ডিটেলে আলোচনা করব। ধরো এটা একটা পরিবাহী। তো পরিবাহী জিনিসটা কি না, যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি খুব ইজিলি ফ্লো করতে পারে, ঠিক আছে, খুব ভালোভাবে পরিবহন করতে সক্ষম, সেই জিনিসটাকে আমরা কন্ডাক্টর বলি বা পরিবাহী বলি। তো এক্ষেত্রে কি হবে, এটা যদি একটা কন্ডাক্টর হয়, সেটার একটা ইনিশিয়াল পয়েন্ট হবে, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট হবে। তো এই দুটো টার্মিনাল, যদি এই দুটো টার্মিনালের মধ্যে যদি এটাকে যদি আমরা এ পয়েন্ট ধরি এবং এটাকে যদি আমরা বি পয়েন্ট ধরি, এবং এটার যদি বিভবকে আমরা ভি এ দিয়ে ডিনোট করি এবং এই পয়েন্টটাকে যদি আমরা ভি বি দিয়ে ডিনোট করি, তখন এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ ভি এ মাইনাস ভি বি, তো এটাকে যদি আমরা শুধু ভি দিয়ে ডিনোট করি, তো এই জিনিসটা হচ্ছে আমাদের ভোল্টেজ অর পোটেনশিয়াল ডিফারেন্স। তো এই জিনিসটাকে আমরা বেসিক্যালি ভি দিয়েই ডিনোট করি, এবং এটার যেটা ইউনিট সেটাকেও আমরা ভোল্ট বলেই জানি। সেটা পোটেনশিয়াল ডিফারেন্স হতে পারে, সেটা ইএমএফ হতে পারে, সেটা পরে আসছি, ইলেকট্রোমোটিভ ফোর্স, আরটা আছে ম্যাগনেটোমোটিভ ফোর্স, এগুলো সবই কিন্তু ভোল্টেজের যেটা ইউনিট সেটাকেই বোঝায়। তো তারপরে যেটা আসছি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে আমরা রেজিস্ট্যান্স কম বেশি সবাই জানি, এটাকে রোধ বলা হয়। তো এটা কি রোধ করে? রোধ বলতে আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝি সেটা হচ্ছে বাধা প্রদান, এই অর্থে আমরা রোধ কথাটা বাংলায় ইউজ করি। তো এটা কি বাধা দিতে চাইছে বা এটাকে কেন রোধ বলা হচ্ছে? এটা অন্য কিছুই নয়, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটে যখন ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট বলতে পারি, কারেন্ট যখন এক্সেস ফ্লো করে, তখন সেই এক্সেস কারেন্টের ফ্লোটাকে যদি কেউ বাধা দিতে পারে, তাহলে হচ্ছে এই রেজিস্ট্যান্স। এটা একটা ধর্ম, ঠিক আছে, এটা একটা প্রপার্টি, একটা মেটেরিয়ালের ধর্ম হতে পারে। আর এটা একটা আমরা পরে পড়ব, যেটাকে ওহমস ল থেকে এই রেজিস্ট্যান্সটাকে আমরা ডিফাইন করতে পারি। তো রোধ হচ্ছে, ওটাই বললাম যে এটা কি না, কারেন্টের ফ্লোটাকে এটাকে অপোজ করতে সাহায্য করে, অর্থাৎ বাধা প্রদান করতে এটাকে সাহায্য করে, ঠিক আছে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ ওহমস ল। ওহমস ল যখন আমরা পড়ব, ওহমস ল মানে আমরা কি জানি, ভি ইকুয়ালস টু আই আর, তাই না? এটাকে আমরা এক কথায় যদি বলে, সেটাকে আমরা ওহমস ল বলেই জানি। সেক্ষেত্রে কি ছিল না, যে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা সার্কিটের মধ্যে যে তড়িৎ প্রবাহ যাবে অর্থাৎ কারেন্টটা থাকবে, সেটা কি না ভ্যারি করবে ভি এর সাথে সমভাবে, ঠিক আছে। তার মানে কি আই ভ্যারিজেস ভি বা ভি ভ্যারিজেস আই, ওকে। তো এটা কি মানে, এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটা কমবে, মানে সমভাবে এটা মানে কি বলবো ওটাকে, সমানুপাতিক, সমভাবে পরিবর্তন হয় ভি ভ্যারিজেস আই। তো যখন আমরা এই ভ্যারিজেসটাকে যখন কাটাতে যাই সমানে, তখন আমাদেরকে একটা অনুপাত ধ্রুবক লাগে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ভি সমান আই করতে যাই, তখন আমরা এক্সট্রা বাইরের থেকে একটা এক্সটার্নালি একটা ধ্রুবক আনতে হয়, কনস্ট্যান্ট রাশি। তো সেই হিসাবে আমরা ওহমস লটাকে ডিফাইন করতে পারি। এক্ষেত্রে কি, এটা আমরা জানি ভি ইকুয়ালস টু ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ, আই সমান আমরা জানি এটা কারেন্ট। তো এক্ষেত্রে আরটা কি, এটা অবভিয়াসলি প্রথমত আমরা বলবো এটা একটা কনস্ট্যান্ট, তারপরে এটার পরিচয় কি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে রোধ,
যেটা কি না এই ওহমস ল থেকে কিন্তু ডিফাইন করা যায়। তো এই রেজিস্ট্যান্সটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, সেটা স্মল আর হতে পারে, ক্যাপিটাল আর হতে পারে, এবং এই রেজিস্ট্যান্সের যেটা ইউনিট সেটা কিন্তু ওহম। ওহমের চিহ্ন তোমরা জানো, এটা হচ্ছে ওহমের চিহ্ন, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট। ওহমস ল থেকেই কিন্তু রেজিস্ট্যান্সটাকে আমরা ডিফাইন করতে পারি। রেজিস্ট্যান্সও কিন্তু অনেক রকমের হতে পারে। আমরা প্রথমেই বলতে পারি লো রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স, প্রথমে মিডিয়াম, সেকেন্ডে মিডিয়াম, দেন হচ্ছে হাই রেজিস্ট্যান্স। লো রেজিস্ট্যান্স কি, নিম্ন রোধযুক্ত যেগুলো থাকে সেগুলো মেনলি, সেগুলোর রেঞ্জ 1 ওহম বা 1 ওহমের কম যেগুলো হয় সেগুলোকে আমরা লো রেজিস্ট্যান্সের মধ্যেই ফেলবো, সেই ইয়েতেই ফেলবো। তাহলে কি বললাম, 1 ওহম অর লেস দেন 1 ওহম। মিডিয়াম যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেগুলোর রেঞ্জ 1 ওহমের বেশি হবে, কিন্তু 10⁵ ওহমের কিন্তু কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি বললাম, 1 ওহম অর লেস দেন 1 ওহম। এটা কি বললাম না, এটা কিন্তু 1 ওহমের থেকে বেশি হবে এবং কার থেকে কম হবে না, 10⁵ ওহমের থেকে কম হবে। আর হাই রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে 10⁵ যেটা আছে সেটার থেকে বেশি হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের রেজিস্ট্যান্সের যেগুলো আমাদের 3 রকম ভাগ বললাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। কন্ডাকশন প্রথমেই যেটা বললাম, পরিবহন বলতে যেটাকে বোঝায়, দ্যাট মিন্স কোনো ইলেকট্রিসিটি যে সমস্ত মেটেরিয়ালের মধ্যে দিয়ে খুব ইজিলি ফ্লো করতে পারবে, বা এটা বলবো না ইজিলি ফ্লো করতে পারবে, সেটা বলাটা ভুল হবে, সেটা হচ্ছে পরিবহন কতটা ইজিলি করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে ইলেকট্রিসিটি, কন্ডাকশন অফ ইলেকট্রিসিটিকে আমরা 3 ধরনের মেটেরিয়ালে ভাগ করতে পারি মেনলি। একটা তোমরা জানো কন্ডাক্টর, যেটা অলরেডি বললাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইনসুলেটর, যেটাকে আমরা অন্তরক বলে জানি। তো তাহলে কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি কি না, কন্ডাক্টিং মেটেরিয়াল তারপরে আসছে, এটার পর থেকে এই কন্ডাকশন প্রপার্টি অনুযায়ী আমরা সেটাকে কন্ডাক্টিং মেটেরিয়াল বলতে পারি। যে মেটেরিয়ালগুলো কন্ডাক্টিং মেটেরিয়ালস, সেটা কি, এক হচ্ছে কন্ডাক্টর, সেকেন্ড হচ্ছে সেমিকন্ডাক্টর, থার্ড ওয়ান হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টর কি না, যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কারেন্ট খুব ইজিলি ফ্লো করতে পারবে কোনো বাধা বিঘ্ন ছাড়াই। সোনা, রূপো, লোহা এগুলোর মধ্যে দিয়ে খুব ইজিলি কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে। সেমিকন্ডাক্টর কোনগুলো, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে কখনো সেগুলো কন্ডাক্টরের মতো কাজ করছে, কখনো সেগুলো ইনসুলেটরের মতো কাজ করে, মানে অর্ধভাবে পরিবাহী। পরিবহন যে ব্যাপারটা থাকে, যে কখনো সেটা কন্ডাক্টরের মতো কাজ করে, কখনো ইনসুলেটরের মতো কাজ করে। আর ইনসুলেটর জিনিসটা কি না, যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না। সেটা তোমার জানো তোমরা, কোনো শুকনো কাগজ হতে পারে, সেটা কাঠ হতে পারে, এই সব জিনিসগুলো যেগুলো থাকে সেগুলোকে আমরা ইনসুলেটর বলবো। তারপরে আসছি ইলেকট্রিক সার্কিট বা ইলেকট্রিক্যাল সার্কিট। এগুলো অনেক ধরনের হয়। তো ইলেকট্রিক্যাল সার্কিট বলতে আমরা 2 ধরনের মেনলি, পরে আরও আসছি, অনেক ধরনের সার্কিট হয়, সেটা পরে আসবো। তো যেটা মেন বলবো সেটা হচ্ছে ক্লোজ অ্যান্ড ওপেন লুপ। ক্লোজ লুপ জিনিসটা কি না, আমরা বর্তনী কথাটা শুনেছিলাম, বদ্ধ বর্তনী, মুক্ত বর্তনী।
সেই জিনিসগুলোই আমরা এবার পড়ব। ইলেকট্রিক্যাল সার্কিটের যে দুটো মেন জিনিস রয়েছে সেটা হচ্ছে ক্লোজ লুপ অ্যান্ড ওপেন লুপ। ক্লোজ লুপ যেটা সেটা হচ্ছে মুক্ত, ওপেন লুপ যেটা সেটা মুক্ত বর্তনী, আর ক্লোজ লুপ যেটা সেটা হচ্ছে বদ্ধ বর্তনী। আমরা জানি ইলেকট্রিক্যাল কারেন্ট সেই সমস্ত ক্লোজ লুপের মধ্যে দিয়েই ফ্লো হতে পারে, বা বদ্ধ বর্তনীর মধ্যে দিয়েই কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে ইজিলি। সেটা যদি মুক্ত থাকে তাহলে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে না। তাহলে ক্লোজ লুপ আর হলো ওপেন লুপ। তার পরেও কিছু কিছু জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট তোমার সোর্স বা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, সেটা পরে তোমাদের আমি ক্লাস নেবো। সেটা তোমার সিরিজ কম্বিনেশন হতে পারে, প্যারালাল কম্বিনেশন হতে পারে, যেটাকে আমরা শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, বা সোর্সের উপর ডিপেন্ড করে যেমন এসি সার্কিট বলতে পারি, ডিসি সার্কিট বলতে পারি, সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের মেন টার্মস, যেগুলো আমাদেরকে জানতেই হবে। আমাদেরকে ইলেকট্রিক্যাল পড়তে গেলে বা ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট নিয়ে পড়তে গেলে আমাদেরকে কিন্তু এই টার্মগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই ছিল আজকে আমাদের সাবজেক্ট। পরের দিন আমি আরও অন্য টপিক নিয়ে আলোচনা করব।